লেইস ফিতাওয়ালাদের এখন আর সচরাচর চোখে পড়ে না। কাঁধে কাপড়ের ঝোলায় মালামাল আর হাতে কাঁচ আর কাঠ দিয়ে তৈরি শোকেচ ভর্তি গয়না নিয়ে একসময় গ্রামগঞ্জের পাড়া মহল্লায় সুরেলা কণ্ঠে ডাক দিতে দিতে ছুটে চলতেন ফেরিওয়ালা কিংবা বেদেরা। লেইস ফিতাওয়ালাদের এসব গয়না ছিল মূলত ব্রোঞ্জের গয়না। দেখতে স্বর্ণের গয়নার মতো হয়। তখনকার সময়ে নারীদের অঙ্গসজ্জার প্রধান অনুষঙ্গ ছিল এই ব্রোঞ্জের গয়না। এটা পূর্বে এই কোয়ালিটি ছিল, কালার পরে মালটা এরকম হয়েছে। আমরা যদি না ফেলাই সহজে ভাঙে না, আমরা ইয়ে নই ব্রোঞ্জের মার্কেটে না হেতা বয় তা কানের তা গলার তা হাতের তা সব তাই ব্রোঞ্জের মার্কেটে তাই কিনা যায়। এখন ওই সোনা আনমাইছে নয় না, এখন মেশে সোনা কেউ নেয় না, ব্রোঞ্জের মার্কেটের ওই মেশে কিনে আনে। কালের বিবর্তনে ও বিদেশি ইমিটেশনের গয়নার জন্য হারিয়ে যেতে বসেছে এই ব্রোঞ্জের গয়না। তবে স্বর্ণের দাম বৃদ্ধি আর চুরি ছিনতাইয়ের ভয়ে আবারও নারীরা ব্রোঞ্জ কিংবা ইমিটেশন গয়নার দিকে ঝুঁকছে। আর এমন সময়ই গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না দেশের 42তম জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা আবারও আশায় বুক বেঁধেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো গয়না জিআই স্বীকৃতি পেয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি কাকলি তালুকদার। এই উপলক্ষে আসলে এই ব্রোঞ্জের গহনা জিআই স্বীকৃতি লাভের যে প্রাথমিক ধাপ আমরা অতিক্রম করেছি, সেই উপলক্ষে আমি সারা দেশবাসী এবং গোপালগঞ্জবাসী, বিশেষ করে কারিগররা যারা রয়েছেন তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, তাদের সাথে কথা বলে যেভাবে তথ্য কালেক্ট করেছি, তাদের কাজ দেখেছি, তাদেরকে সেখানে যেভাবে তারা সাপোর্ট দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাধারণত তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন সহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ধাতু। সেই আদিকাল থেকেই এই ধাতু দিয়ে ব্রোঞ্জের গয়না তৈরি করে আসছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দারা। এছাড়াও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই ব্রোঞ্জের গয়না। এখানকার সনাতন ধর্মাবলম্বীদের সদ্য জন্ম নেওয়া নবজাতক ও নববধূকে বরণ করা হয় এই ব্রোঞ্জের বাজু দিয়ে। তাদের যখন সদ্য ভূমিষ্ঠ বাচ্চা হয় তখন 6 দিনের দিন সেই বাচ্চাকে একটা কেরিমালা পরানো হয়, যেটি আসলে ব্রোঞ্জের তৈরি। তারা বিশ্বাস করেন এটা যেতে এটা সমস্ত নজর কাটাবে। বিয়েতে আসলে নতুন বউকে বরণ করেন শাশুড়ি, তখন একটা বালা পরিয়ে বরণ করেন। সেই বালাটা হচ্ছে কে বলা হয় আয়স্ত। ওই আয়স্তটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। তো এইসব সব কিছু আসলে আমরা রিসার্চ করে এটা পেয়েছি যে এই গহনাটা আসলে জিআই স্বীকৃতি সম্ভাবনা অনেক বেশি এবং সেটা হয়েছে। ব্রিটিশ আমল থেকেই এই গ্রামটি ঐতিহ্যগতভাবে ব্রোঞ্জের গয়নার জন্য বিখ্যাত ছিল। ব্রোঞ্জ ও পিতলের গয়না তৈরি করে জীবিকা নির্বাহ করত গ্রামের হাজার হাজার নারী পুরুষ। আর এসব গয়না কেনাবেচাকে কেন্দ্র করে গ্রামে গড়ে উঠেছিল বিশাল এক গয়নার মার্কেট। কিন্তু দিন দিন চাহিদা কমে যাচ্ছে এসব গয়নার। শুধু জিআই হচ্ছে এটা ভালো, শুধু এতেই হবে না। আমরা যাতে কারিগরের মান থাকে, যাতে এই মালটা বেশি লাভে যেতে পারে। লাভের সংখ্যা তো আমাদের খুব কম, যার কারণে মানুষ ছেড়ে যাচ্ছে। যদি লাভটা একটু বেশি আসে, এখন দেখা যায় আমার শতকরা 5 টাকাও হয় না, যদি শতকরা 10 টাকা 15 টাকা 20 টাকার ভিতরে চলে যায়, তখন কিন্তু এই প্রজন্ম যারা থাকবে এরা উৎসাহ করে এই ব্যবসাটাকে ধরে রাখবে। আর যখন লাভের সংখ্যা এরকম থাকবে তখন এরা ইচ্ছাকৃতভাবেই এখান থেকে চলে যাবে। ঢাকার জিনজিরা থেকে কেজি দরে ব্রোঞ্জের কাঁচামাল কিনে আনেন তারা। এরপর গ্রামের কারিগরদের মাধ্যমে ডাইসে ও হাতে গয়নার ডিজাইন করে 4 থেকে 6 ধরনের অ্যাসিডের পানিতে নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখা হয়। পরে হাতে বা মেশিনে পলিশ ও রং করে তৈরি করা হয় হাজার রকমের ব্রোঞ্জের গয়না। আগে অনেক চাহিদা ছিল, এখন কমছে, কারণ বাইরের মালগুলো এসে মোটামুটি সেইগুলো চাহিদা কমাই দিচ্ছে। ওগুলো মেশিনে হয় আর আমাদের হাতে করতে হয়। ব্রোঞ্জের মালগুলো সাধারণত হাতে করতে হয়, ওটা তার মেশিনে হয় না, সেই জন্য একটু কর্তা বেশি, কারিগর বেশি লাগে। আর ওই মোটামুটি মেশিন মালগুলো যে বাইরের থেকে আসে ওগুলো মেশিনে তৈরি হয়, যার ফলে ওরা মোটামুটি কম পয়সায় দিতে পারে।
আমাদের মালগুলো হাতে করলে একটু বেশি মজুরি হয়, খরচা বেশি লাগে। এই শিল্পকে টিকিয়ে রাখতে চলতি বছরের 12 মার্চ জিআই পণ্যের স্বীকৃতি পেতে ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টার ইডিসির সহযোগিতায় বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর আবেদন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। পরে যাচাই বাছাই করে 11 জুলাই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়নাকে স্বীকৃতি প্রদান করা হয়। এই স্বীকৃতি পাওয়ায় খুশি ব্যবসায়ী ও কারিগররা। জেলা প্রশাসক মহোদয় আমাদের যা করছে আমরা অনেক খুশি। আমরা জিআইপি সুবিধা পেয়েছি তার মাধ্যমে, এবং আমরা চাইতেছি যে এই যে এখন এই ব্রোঞ্জের ব্যবসাটা আবার সেই পুরনো যে জাঁকজমক ছিল, আশা করি এখন আবার সেই জাঁকজমক হবে। প্রত্যেকটা মানুষ যারা বিভিন্ন চলে গেছিল এই ব্যবসার লোক, তারা আবার এই বিষয়ে আসবে। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, এই স্বীকৃতির মাধ্যমে গোপালগঞ্জের ব্রোঞ্জ শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সহজ হবে। জেলা প্রশাসন থেকে কারিগর ও ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন ও ব্রোঞ্জের গয়না বিদেশে রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। দেশীয় বাজারের পাশাপাশি আমাদের এই ব্রোঞ্জের গহনাটি যদি যে স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রবেশাধিকারের জন্য আমরা আমাদের যারা কমার্শিয়াল কাউন্সিলর রয়েছে, আমাদের বিভিন্ন দূতাবাস, বিশেষ করে বিভিন্ন দেশের দূতাবাস এবং হাই কমিশন, তাদের মাধ্যমে আমরা সে দেশের যারা আমদানিকারক তাদের সাথে আমরা যোগাযোগ করে এই পণ্যটি আন্তর্জাতিক বাজার প্রাপ্তিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি।